আজকের আলোচনার বিষয় হচ্ছে আগস্ট 2026 রাশিফল বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। আপনাদের রাশিতে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো গ্রহের আনাগোনা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা রাশির সপ্তম ঘরকে দেখব। সপ্তম ঘরে মাসের প্রথম 5 দিন মঙ্গলকে দেখতে পাওয়া যায়, যা রাশিরই অধিপতি সপ্তমে থাকছে। অর্থাৎ আপনি হচ্ছে জীবন সঙ্গীর প্রতি অতিরিক্ত মোহগ্রস্ত হয়ে পড়বেন, অতিরিক্ত আগ্রহী হয়ে পড়বেন। জুলাই মাস থেকে এই প্রভাব নিয়ে আগস্টের এই মাঝ পর্যায়ে এসে বা শুরুর পর্যায়ে এসে প্রভাবটা শেষ হবে। এদিকে নক্ষত্র অধিপতি হিসাবে আমরা এখানে জ্যেষ্ঠা নক্ষত্র যেহেতু বুধকে পেয়ে যাচ্ছি, বুধকে 3টা ঘরে আমরা দেখব। মাসের শুরুতে মিথুনে, এরপরে আসবে কর্কটে, তারপরে চলে আসবে সিংহতে। অর্থাৎ বুধ নিজস্ব ঘরে, এরপরে বুধ নবম ঘরে, এরপরে বুধ দশম ঘরে। তার মানে নক্ষত্রপতি হিসাবে বুধ কিন্তু খুব শুভ ঘরেই থাকছে, এবং রাশি অধিপতি হিসাবে হিসাব করলে একটু নেগেটিভিটির ভিতরে চলে যাচ্ছে মঙ্গল। তো তাহলে ফলাফলটা কিরূপ আসতে পারে? আমরা জানি যে বুধ এমন একটা গ্রহ যা শুভ গ্রহের সাথে থাকলে শুভ ফল দেয়, অশুভ গ্রহের সাথে থাকলে অশুভ ফল দেয়। বুধ কেমন ধরনের সংযোগে থাকছে দেখি। বুধকে আমরা এই মাসে যখন একা পাচ্ছি শুরুর দিকে, তখন বুধ সকেত্রী হয়ে থাকছে। আর যখন বুধ পরবর্তীতে গ্রহের সাথে যুক্ত হচ্ছে, সেখানে বৃহস্পতির মতো গ্রহের সাথে যুক্ত হওয়ার কারণে অত্যন্ত পজিটিভিটি আসছে। আর তারপরে বুধ রবির সাথে যুক্ত হচ্ছে, কিন্তু সেখানে কেতু থাকবে। সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন করব। তো আসুন আমরা এক এক করে বুধের অবস্থান দেখি। তো বুধ প্রথমে মাসের শুরুর দিকে অষ্টম ঘরে থাকছে, কিন্তু নিজস্ব ঘরে। অর্থাৎ এই মাসে আপনার মধ্যে রিস্ক নেওয়ার মানসিকতা দেখা যাবে। বিপদ আপদ, ভাড়া, এই সমস্ত ব্যাপারে আপনার আগ্রহ সবসময়ই থাকে, এই মাসেও থাকবে, এবং সেখান থেকে আপনি ভালো করবেন। তার মানে বলা যায় যে বিপদ আপদ, ভাড়া এর মধ্যে থেকে আপনি ভালো করে আসবেন। আমরা এখানে বুধকে পুনর্বসু নক্ষত্রে দেখতে পাই। পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, যা আপনার হচ্ছে নবম ঘরে অবস্থান করছে এই বৃহস্পতি। এই জন্য এটি কিন্তু শুভ হয়ে গেল। জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য আমরা নবতারা চক্র দেখে নিই একটু। নবতারা চক্র অনুসারে এই বুধ যে নক্ষত্রে থাকছে, যে তারাতে, সেটি হচ্ছে বৃহস্পতির তারা, এবং এটি মিত্র তারা হিসেবে পরিচিত আপনার জন্য। অবশ্যই তা শুভ। এই সময় আপনারা বিপদে পড়লে কারো না কারো সহযোগিতা অবশ্যই পাবেন। তাহলে দেখলেন যে এই বিষয়টা আপনার জন্য শুভ আছে। এদিকে আমরা রবি এবং বৃহস্পতিকে মাসের শুরুর দিকে আপনার নবম ঘরে দেখতে পাই, যেখানে তারা অতি মিত্র তারা অবস্থান করবে। অর্থাৎ সকল ক্ষেত্রেই আপনি মিত্রতার সহযোগিতা পাচ্ছেন। অর্থাৎ মিত্র, অতি মিত্র, এ ধরনের মানুষের সহযোগিতা আপনি পাচ্ছেন। কিসের ক্ষেত্রে পাচ্ছেন? ভাগ্যের উন্নতিতে। আপনার বিপদ আপদে মানুষ এগিয়ে আসবে, ধর্মকাজে এগিয়ে আসবে, সৌভাগ্য বৃদ্ধিতে এগিয়ে আসবে। মোট কথা আপনার সৌভাগ্য বৃদ্ধিতে বেশ সহযোগিতা আপনি পাচ্ছেন। এইদিকে আমরা যদি আপনার জীবনের চলার পথ একটু হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে আপনি যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের সাথে আপনার সুসম্পর্ক গড়ে উঠছে। কিন্তু আপনি যে কাজগুলো করবেন, সেই কাজগুলো হবে বিপজ্জনক। অর্থাৎ কঠিন দায়িত্ব নেওয়া, চ্যালেঞ্জিং কাজ করা, বা নিজের বুদ্ধি বিবেচনা কৌশলের উপর যেহেতু আপনার আত্মবিশ্বাস আছে, সেই জন্য তার উপর ভিত্তি করে বড় ধরনের কাজে হাত দিয়ে ফেলা, দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া আপনার স্বভাব। আগস্ট মাসে আপনি তাই করবেন, এবং সেখান থেকে আপনি জয়লাভও করবেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটা বিষয়। এখানে আমরা পরবর্তীতে বুধকে পুনর্বসু নক্ষত্র থেকে আস্তে আস্তে উষা নক্ষত্রের দিকে যেতে দেখি। উষা নক্ষত্র মোটামুটি 10 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি উষা নক্ষত্রের দিকে তার যাত্রা। অর্থাৎ ওই মিত্র থেকে অতি মিত্রের দিকে যাচ্ছে, কিন্তু নবমেই আছে, ভাগ্যঘরেই আছে। তো সেইখানে কিন্তু উচ্চ শিক্ষার বিষয়টা বলবান হয়ে গেল। এটি মনে রাখবেন যে আপনারা যদি পড়াশোনা করার উদ্দেশ্যে বাইরে যান বা কোনো ডিগ্রি অর্জন করতে যান, এই বিষয়টা আপনার জন্য খুব খুব শুভ থাকবে। দেখুন এখানে পঞ্চমপতি, আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি
এই গ্রহটি নবমে তুঙ্গি হচ্ছে এবং এর সাথে থাকছে আপনারই নক্ষত্র অধিপতি বুধ। এই বুধ আবার আপনার অষ্টমপতিও বটে এবং অষ্টমপতি নবমে থাকছে। সাধারণত অষ্টমপতি বলবান হলে অনেক ক্ষেত্রে আমি দেখেছি এরা হচ্ছে নিজের দেশে সেটেল হতে পারে না, কিন্তু বাইরের দেশে খুব ভালোভাবে সেটেল হয়ে যায়। এই বিষয়টা কিন্তু খুব ভালো। তো যারা আপনারা গবেষণামূলক কাজ রিসার্চ ওয়ার্ক করার জন্য বিদেশে যাবেন বা সেরকম ডিগ্রি অর্জন করার জন্য পরিশ্রম করবেন, তারা নিশ্চিতভাবেই সফল হবেন। তো এই বিষয়ে আপনারা অবশ্যই মনোযোগী হবেন যদি সুযোগ থাকে। আর পরবর্তীতে আমরা বুধকে নক্ষত্র পরিবর্তন করতে দেখব, আবার বুধ নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে জন্ম তারাই। এটি আপনার স্বাস্থ্যগত বিষয়কে দেখবে। এখানে যেহেতু আমরা জ্যেষ্ঠা নক্ষত্রে আমরা বুধকে একদিকে শুভ গ্রহ হিসেবে পাই, অন্যদিকে শনিকে দীর্ঘ সময় বক্রী অবস্থায় শনিকে আমরা আপনার কর্ম নাড়িতে পাই, অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে রিট্রোগেট শনি, বক্রী শনি আপনাকে একটু পিছনে ফিরে তাকাতে বলবে, অর্থাৎ নিজের কর্মকে ফিরে দেখা, এই বিষয়টি থাকছে। অবশ্যই আপনারা এই মাসে নিজেদের শরীর স্বাস্থ্যের বিষয়ে এবং কর্মের বিষয়ে একটু সাবধান হবেন। কেন সাবধান হবেন? দেখুন, এই শনির উপর শুক্রের দৃষ্টি থাকছে। এখন শুক্র যেহেতু আপনার দ্বাদশপতি এবং এই দিক থেকে আবার চতুর্থপতি, চতুর্থ আর দ্বাদশ, এটা একটু অড, চতুর্থ আর দ্বাদশ একটু অডই আমি বলবো। যাই হোক, সরি চতুর্থ বলছি, ষষ্ঠ আর দ্বাদশ, তো এখানে সরি সপ্তম হবে, সপ্তম আর দ্বাদশ। এখানে দেখুন চতুর্থের কথা যেটি বলছিলাম, চতুর্থের রাহু বসে আছে। আপনার মন এবং সংসার জীবন এই দুটো বিষয়কে কিন্তু অস্থিরতা প্রদান করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার চিন্তাধারা, কর্ম, সেই ক্ষেত্রটা কতটা স্থিরতা পাচ্ছে এটা কিন্তু ভাববার বিষয়। ওইদিকে দেখুন 15 তারিখের পর থেকে আপনার যে দশমপতি, এই দশমপতি রবি এর প্রভাব নিয়ে রাহু বলবান হবে এবং সেই রাহুর বলবত্তা সেটি আপনার সাধক তারাকে ইন্ডিকেট করে। ফলে আপনার মধ্যে যে কোনো কিছু করার জন্য যে তীব্র স্পৃহা, করবই, লেগে থাকবই, ছাড়বো না, এই যে মানসিকতা, এটি কিন্তু খুব কাজে লাগবে। আমরা শুক্র এবং শনির যে দৃষ্টি বিনিময় দেখছি, তাতে শনি আপনার তৃতীয় এবং চতুর্থপতি হয়ে ওই যে সেই শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি, তার সাথে দৃষ্টি বিনিময় করেছে, যার কারণে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বা পড়াশোনা করার উদ্দেশ্যে যারা পরিশ্রম করবে তারা অবশ্যই সফল হবে। এছাড়াও যারা নিজের হাতে কোনো কাজ করে, কোনো বিজনেস হোক, মেকানিক্যাল কোনো কিছু হোক বা কোনো কিছু মেরামত করতে চাই, এই ধরনের কাজকর্মে কিন্তু খুব সফলতা দেখা যায়। যেহেতু এটি পঞ্চম ঘর, এখানে শুক্র এবং শনির যৌথ প্রভাব থাকছে, এই জন্য আপনারা রিলেশনশিপ থেকে কিন্তু বেশ কষ্ট পাবেন। এই জুলাইয়ে যে বিষয়টি আপনারা ইতোমধ্যেই নিজেদের জীবনে টেনে এনেছেন, সেটি রিলেশন থেকে বিবাহ, কারণ শনি ওখান থেকে আপনার সপ্তমে প্রভাব বিস্তার করে রেখেছে। এই জন্য রিলেশন থেকে বিবাহ যারা করেছেন তারা এই সময় যথেষ্ট ভুগছেন, কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা হচ্ছে। এছাড়াও তা ছাড়াছাড়ির পর্যায়ে চলে যেতে পারে, একজনের সাথে আরেকজনের বনিবনা হচ্ছে না, কারণ আপনার এই রিলেশনটা প্রেমের মানে প্রেমের যে একটা ফিলিংস, ওইটার মাধ্যম দিয়ে আপনি এগিয়েছিলেন বিয়ের দিকে, কিন্তু এখন তো শুক্র নিঃস্ত, এই জন্য আর কি সমস্যা। ওই ফিলিংসটা আসবে না এই সময়, আপনার মধ্যে কোনো আগ্রহ কাজ করবে না। আপনারা যারা নিজেদের জন্মছকে শুক্রকে একটু বলবান পান বা শুক্রের একটা প্রভাব আপনাদের মধ্যে আছে, আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের মধ্যে কোনো সেক্সুয়াল ইন্টারেস্ট আসতে চাচ্ছে না, শুক্রের কারণে আসছে না। যাই হোক, এখানে আমরা আপনার সপ্তম ঘরে মঙ্গলকে পেয়েছিলাম, এই জন্য আপনি হয়তো জীবনসঙ্গীর প্রতি এই মাসের শুরুর 5 দিন পর্যন্ত আগ্রহী থাকবেন, কিন্তু পরবর্তীতে আর এই আগ্রহ কাজ করবে না। এই সপ্তম ঘর আবার বিদেশ ঘরকে দেখে, এই সপ্তম ঘর ব্যবসা ঘরকে দেখে। এই জন্য বিদেশ এবং ব্যবসা, এইটা যদি একসাথে দুটো হয়, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট, অর্থাৎ আপনার ব্যবসাটা বিদেশ কেন্দ্রিক এমন যদি হয়, তাহলে অষ্টমে সুফলটা আপনারা পাবেন। অথবা যারা রিসার্চ ওয়ার্ক করেন বা কাটাকাটি, অস্ত্রোপচার বা হচ্ছে রিসার্চ ওয়ার্ক, এই ধরনের কাজে যদি থাকেন তাহলে ভালো করবেন। এছাড়া কিন্তু ভালো করা কঠিন হবে আপনার জন্য। সাধারণত এই মঙ্গল অষ্টমে থাকলে
কঠিন পরিস্থিতির মধ্য থেকে উঠে আসার প্রবণতা নির্দেশ করে। তবে অষ্টমের মঙ্গল, যেহেতু কালপুরুষের অষ্টম ঘর, সেটিও মঙ্গলেরই ঘর হয়ে থাকে, এই জন্য এই মঙ্গলের অষ্টমের অবস্থান আপনার বৃশ্চিকের চিহ্ন হওয়ার কারণে আপনার জন্য তারপরও শুভ। তো কেমন শুভ, সেটি কিভাবে শুভ? গোপনে কাজ করে শুভ। অনেক সময় আমরা কিছু কিছু ফ্রেন্ডকে দেখেছি, ক্লাসমেটকে দেখেছি, যারা হচ্ছে পড়াশোনা করতো, কেউ জানতও না, গোপনে সবকিছু গোপনে হতো। আপনি যদি আপনার কোনো কাজ গোপনে করেন তাহলে তার সিদ্ধি পাবে, সেখানে আপনি ভালো ফল করবেন। এই ক্ষেত্রে আপনারা আপনাদের চতুর্থ ঘরটা একটু খেয়াল করে দেখবেন, এখানে রাহু বসে আছে। পড়াশোনা করতে গেলে এক বিষয় নিয়ে এগোতে পারবেন না, একাধিক বিষয় নিয়ে পড়াশোনা করা লাগবে। কিন্তু চিন্তার ক্ষেত্রে দেখা যায় শনি বসে আছে, প্রভাব বিস্তার করছে। কিন্তু বুধ থাকার কারণে এখানে কৌশলগত বিষয়টা আসছে, শুক্র নিচস্থ, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হবে। আপনার ব্রেনে নানান বিষয় থাকবে, অর্থাৎ আপনি তো এক বিষয় নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, একাগ্র হতে চাচ্ছেন, পারবেন না। এই সময় নানা রকমের বিপদ আপদ, দুর্ঘটনা, নানা রকমের নেতিবাচক চিন্তা আপনাকে ঘিরে ফেলবে। এই জন্য আপনি এই সমস্ত কাজে মনোযোগী হতে গিয়ে বরঞ্চ স্নায়বিক সমস্যায় পড়তে পারেন, টেনশনে পড়তে পারেন, রেস্টলেস এরকম পর্যায়ে চলে আসতে পারে। আমি বলবো যে আপনার মধ্যে স্থিরতা প্রয়োজন। মঙ্গল আপনার রাশির অধিপতি, বুধ হচ্ছে আপনার নক্ষত্র অধিপতি। মঙ্গল বুধ দুটোই কিন্তু অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই জন্য আপনার উচিত হবে শ্বাসের উপর মনোযোগ রাখা। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, যখনই সময় পাবেন এটি করবেন, দেখবেন অনেক মনোযোগ চলে আসবে, উল্টোপাল্টা চিন্তা, অযথা চিন্তা আসবে না। দেখুন, মঙ্গল যখন আপনার মূল গ্রহ, তখন আপনার যে জিনিসটা দরকার হয় সবসময় এনার্জি, ভিতরে এনার্জি রাখার খুব প্রয়োজন হয়। এনার্জি ছাড়া আপনি চলতে পারবেন না। সাধারণত এই বৃশ্চিকের জাতক জাতিকারা অনেক অনেক এনার্জি ধারণ করে, কিন্তু সমস্যা হয় এনার্জির অপব্যয় করে। আপনাদের কাজ হচ্ছে এনার্জি অপব্যয় করা, অতিরিক্ত কাজ করা, কিন্তু কৌশলে কাজ করতে পারলে খুব ভালো। এই সময় দেখুন আপনার দশম এবং একাদশ এই ঘরগুলোকে খেয়াল করলে গ্রহ যুক্ত পাই। এখানে তো আমরা আসলে নবম, দশম, একাদশ সব ঘরেই গ্রহ পাই। অষ্টমেও থাকছে, পুরো মাস জুড়ে অষ্টমে গ্রহ থাকছে। কিন্তু এই যে মঙ্গল, রাশির অধিপতি মঙ্গল, এই মঙ্গলটা রাহুর নক্ষত্রে। আমি আপনাদেরকে আহ অষ্টমের মঙ্গলের বিষয়ে বলছিলাম যে আপনারা মঙ্গলের নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত এই গ্রহকে পাচ্ছেন, মঙ্গলকে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আম, সাধক সাধক তারা এটি কোনো কিছু পাওয়ার জন্য যে ডেডিকেশন, সেটি থাকছে। কিন্তু মঙ্গল যখন নক্ষত্র পরিবর্তন করবে, ধরুন 15 তারিখের পর, 15 তারিখের পর মঙ্গল নক্ষত্র পরিবর্তন করলে বধ তারায় প্রবেশ করবে। তো এই তারাতে মঙ্গল মাসের শেষ পর্যন্ত থাকবে। তাহলে সেই হিসাবে বলা যায় যে আপনাদের মাসের প্রথম 15 দিন যেমন যাবে, মাসের শেষ 15 দিন কিন্তু তেমন যাবে না। অর্থাৎ মাসের প্রথম 15 দিন আপনি দুঃসাহসিক কাজে সফল হবেন, কিছু করে দেখাবেন, মানুষ ভাববে যে আহ, আপনি তো আসলে অনেক সাহসী, আপনাকে তো দায়িত্ব দেওয়া যায় এরকম। কিন্তু আসলে পরবর্তী 15 দিনে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন। এই কথাটা মাথায় রাখবেন যে মাসের প্রথম 15 দিনের পারফরমেন্স দিয়ে মাসের শেষ 15 দিন পার করতে যাবেন না। মাসের শেষ 15 দিন আপনাকে অনেক বেশি ডিফেন্সিভ হতে হবে, কারণ এই সময়ে আপনার রাশির অধিপতি মঙ্গল রাহু নক্ষত্রে থাকবে, যা বধ তারা এবং অষ্টম ঘর, খুবই বিপজ্জনক তারা এটি। তাহলে আপনার জন্য ওয়ার্নিং থাকছে, মৃত্যু যোগ যেটি বলে সেটি কিন্তু থাকছে। কোন সময় থেকে? 15 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত। অবশ্যই সাবধান থাকবেন, রাস্তাঘাট পার হওয়ার সময় সাবধান থাকবেন, এবং গোপন শত্রু বা হচ্ছে এমন কিছু যে জায়গাটা আপনার অপরিচিত বা হচ্ছে রিস্কি মনে হয়, সন্দেহ হয়, এরকম এরকম বিষয় থেকে অবশ্যই দূরে থাকবেন। বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের যে মূল নক্ষত্র বুধ, এই বুধও কিন্তু 15 তারিখের পরে রবিকে তো রবিকে তো কেতু যুক্ত হয়ে যেতে দেখা যাচ্ছে, কিন্তু প্রায় 25 তারিখের দিকে এই রবি কেতুর সাথে বুধ যুক্ত হলো। এইখানে যুক্ত হওয়ার পরে যদি আমরা দেখি বুধকে, বিপরীত রাহুর মতো গ্রহ, সাথে আছে কেতু, আবার আছে রবি, আপনার কথাবার্তা কিন্তু এক এক সময় এক এক রকম হবে। অর্থাৎ আপনার বিপদ আপদটা কিন্তু এমন ভাবে হতে পারে যে আপনি ভুল জায়গায় ভুল কথা বলে পড়লেন বিপদে। যত কম কথা বলা যায়, কর্মক্ষেত্র, তো কর্মক্ষেত্রে আপনি নানা রকমের কাজের সম্মুখীন হবেন। সেই ধরনের কাজে খুব সততা মেনটেন করে কাজ করতে হবে, খুব সাবধান।
এখন আমরা এক এক করে অর্থযোগগুলো একটু দেখব। দেখুন, আপনার সম্পদের ঘরে মঙ্গলের দৃষ্টি আছে রাশির অধিপতির, এই জন্য সম্পদ যোগটা ভালো থাকছে, দৈব সম্পত্তি লাভ। এক্ষেত্রে আপনারা মাসের শুরুর 15 দিনে লটারি বা অন্যান্য কোনো মাধ্যম যেখানে দৈব ভাগ্য ভালো থাকে সেই বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। ওই ভাগ্যটা ওই সময় ভালো থাকছে, কিন্তু মাসের 15 তারিখ পার হয়ে যাওয়ার পরে এই বিষয়টাকে আমি শুভ মনে করছি না। এদিকে আপনার চতুর্থ ঘরে যেহেতু রাহু বসে আছে, আর রাহুকে মঙ্গল ইন্ডিকেট করে, একে অন্যকে ইন্ডিকেট করার কারণে আপনারা অষ্টম ঘর এবং চতুর্থ ঘরকে একে অন্যের সাথে নক্ষত্র বিনিময় করতে দেখবেন। ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য, জমি জমা ভূমি, লেখাপড়া, এই সমস্ত বিষয়ের তীব্র পরিবর্তন দেখা যাবে। পড়াশোনা হয়তো হচ্ছেই না, কোনোভাবেই হচ্ছে না, কারোর পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে, কারোর মাতৃবিয়োগ হতে পারে বা তার অসুস্থতা আসতে পারে, তারপরে হচ্ছে জমি জমা চলে যেতে পারে, বিক্রি করতে গিয়ে ঝামেলা হতে পারে, মানসিক শান্তি নষ্ট হতে পারে, সংসারে অশান্তি হয়ে বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই ধরনের নানান প্রবণতা এই সময় আমরা দেখতে পাই। এই সময় কিন্তু আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যে আগ্রহ ছিল সেটি থাকছে না, ফলে সংসারে আহ উদাসীনতা দেখা যাবে। আপনি তাহলে তার মানে বুঝলেন যে আপনার দৈব সম্পত্তি লাভের ভাগ্য আছে, তবে সিকিউরিটিস, তারপর হচ্ছে যে সঞ্চয়পত্র আছে, এই ধরনের বিভিন্ন শেয়ার ব্যবসা থেকে আপনি লাভবান হতে পারবেন। সেই বিষয়ে সাবধানে বুঝে সুঝে বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হবেন। এদিকে আমরা একইভাবে নিজের বুদ্ধি খাটিয়ে ইনভেস্টমেন্টে লাভ দেখতে পাই বৃহস্পতির প্রভাবে এবং শনির প্রভাবে। তো সেক্ষেত্রে আপনারা সেই বিষয়ে বিনিয়োগ করবেন যে বিষয়টা আপনার পরিচিত, পূর্ব পরিচিত, এবং আগেও কয়েকবার এগুলো করেছেন, এরকম পূর্ব জ্ঞান নিয়ে, এবং যা পরিচিত অল্প লাভ হোক সেই বিষয়েই এগোবেন আশা করব। নতুন কোনো বিষয়ে এগোতে গেলে ধরা খেতে পারেন। চতুর্থে রাহু আছে, সংসার জীবনে অশান্তি তো থাকছে, উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকবে, এবং বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা বা হচ্ছে বিক্রি করে চলে যাওয়া বা গৃহ পরিবর্তন, এই ধরনের প্রবণতা কিন্তু থাকছে এই মাসে। আপনাদের পঞ্চম ঘরে শনি থাকছে, তো আপনাদের মধ্যে যে এক্স বা এর আগে যাদের সাথে রিলেশন ছিল বা কথাবার্তা হতো, এদেরকে খুব মনে পড়বে, মিস করবেন, তারা যোগাযোগও করতে পারে, তাদের সাথে আপনার সম্পর্ক আবার বৃদ্ধি পেতে পারে, এবং এইটার জের ধরে এটা কিন্তু পরবর্তীতে এই সমস্যা তৈরি করতে পারে। আপনারা মনে রাখবেন যে আপনার সপ্তমপতির সাথে সপ্তমপতির প্রভাব পঞ্চমে পড়ছে। এর কারণে আপনাদের নিজেদের ধর্ম, বর্ণ, গোত্রের বাইরে গিয়ে নতুন রিলেশন সম্পর্ক হতে পারে। আবার হচ্ছে পরিচিত জনের মধ্যেই বন্ধু বান্ধব বা পরিচিত জন থাকছে, এদের মধ্যে কারোর সাথে বিবাহ বিষয়ে আলাপ হতে পারে, এই সম্ভাবনা আছে। আপনারা সন্তানের বিষয়ে একটু সাবধান থাকবেন। সন্তান যাদের হচ্ছিল না, তারা অনেক কষ্টের ফলে শেষ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারেন, তবে তা মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর হচ্ছে এই সময়ে যৌন সংক্রান্ত ব্যাধির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় আমরা সব বিষয়ে একটু সাবধান থাকব। ফিজিক্যাল রিলেশন, ফিজিক্যাল যে সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই সাবধানে এই বিষয়গুলো এগোবো। আর লোন লোন সংক্রান্ত বিষয়ে এই সময় আমরা ইস্তফা দিতে পারি, অর্থাৎ লোন নিয়ে লোন শোধ করা, এরকম হতে পারে, ডাইভার্ট হবে, কিন্তু কোনো না কোনো একটা জিনিস শেষ করার অ্যাবিলিটি আপনি রাখবেন, যেটিকে আলটিমেটলি মানে শুরুতে দিকে নেতিবাচক মনে হলো, আলটিমেটলি তা পজিটিভ। এই ক্ষেত্রে আমরা আপনার ভাগ্যকে, সৌভাগ্যকে গুরুত্ব দিচ্ছি। সৌভাগ্যের প্রভাবে আপনার স্বাস্থ্য, আপনার প্রচেষ্টা, আপনার মেধা, মনন, এগুলো ডেভেলপ করবে। তারপরে আমরা কর্মভাগ্যেও কিন্তু দেখতে পাই যে কর্মক্ষেত্রটা খুব স্ট্রং, অর্থাৎ সরকারি চাকরির যোগ বা ব্যবসা বাণিজ্যেও তীব্র উন্নতি দেখা যাচ্ছে। তাও যারা ব্যবসা বাণিজ্য করবে তারা একাধিক বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য করলে খুব লাভবান হবে, এবং এটি কিন্তু হঠাৎ হঠাৎ লাভ হবে, প্রচুর লাভ হঠাৎ করে। আমরা দ্বাদশপতিকে যেহেতু একাদশ দেখতে পাই, এই সময় আমাদের বৈদেশিক ক্ষেত্র থেকে ইনকাম থাকছে, এবং হচ্ছে প্রচুর ব্যয়যোগ থাকছে। তো যারা ওই ক্ষেত্র থেকে ইনকাম করতে পারবে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা বিদেশ ক্ষেত্র থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আই বা এই যে ইউটিউব, যে কোনোভাবে ইনকাম করতে পারেন। তো এটা করলে বিষয়টা পজিটিভ থাকছে। না হলে আবার দেশের মধ্যেই যদি কোনো কিছু করেন বা বৈদেশিক কোনো কিছুর সাথে কোনো লিঙ্ক নেই, তাহলে কিন্তু সেটা নেতিবাচক হয়ে যেতে পারে। অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা একটু ভাববেন। আর গৃহিণী যারা আছেন, যারা সংসার নিয়ে ব্যস্ত থাকেন, সংসারে কিন্তু এই সময় ব্যস্ততার মাত্রা বেশি।
অনেক বেশি অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কথা যত কম বলা যায় সেই বিষয়ে একটু মনোযোগী হবেন, কারণ হচ্ছে এই সময়ে কথাবার্তায় ভুল বোঝাবুঝির মাত্রা বাড়বে এবং যে কোনো কিছুই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ কোনো একটা কথা বললেন, সেই কথাকে ভুল ব্যাখ্যা করে আরেকজন আরেক কথা শুনিয়ে দিল, বা আপনার কথা আপনি বুঝাতেই পারলেন না। অর্থাৎ ভুল বোঝাবুঝির প্রবণতা থেকেই ঝগড়া বিবাদ সৃষ্টি এবং আলাদা থাকার প্রবণতা, সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবণতা থাকছে। এজন্য খুব সাবধানে কথা বলবেন। তো আমি আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম। ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন। ৫,০০০ ভিউ যদি ক্রস করে যায়, তাহলে আপনারা আবার নতুন ভিডিও পাবেন। যদি আপনারা লগ্ন ভিত্তিক আলোচনা শুনতে চান, আপনার লগ্নটা জানিয়ে কমেন্ট করবেন। ৫,০০০ ভিউ ক্রস করলে লগ্ন ভিত্তিক ভিডিও কিন্তু আমি দিতে প্রস্তুত আছি। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।